ওম শান্তি ১৯৬৯ সালের ১৮ই জানুয়ারি বাবাকে ভোগ লাগানোর পর গুলজার দাদিজির দ্বারা প্রাপ্ত ভোগ বার্তার ৩য় ভাগ। দাদিজি বলছেন, "আজ যখন আমি বদনে গেছিলাম বাবাকে ভোগ লাগাতে, তখন কাউকে দেখা যাচ্ছিল না। দূর থেকে কিছু একটা শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন কোনো একটা বিশেষ কাজ চলছে। ১ম এ আমি কিছুক্ষণ থেমে যাই। আর তারপর আ এগিয়ে গিয়ে দেখলাম ব্রহ্মা বাবা, মাম্মা, শিব বাবা, বিশ্বকিশোর ভাইজি ৪ জনই নিজেদের মধ্যে কথা বলছিলেন এবং তাদের সামনে অনেক পরিকল্পনা ছিল। যেখানে কিছু চিহ্ন ইত্যাদি দৃশ্যমান হচ্ছিল। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না। যাই হোক মাম্মা সব বাচ্চাদের হালচাল খবর জিজ্ঞেস করছিলেন। আমি বললাম, "মাম্মা তুমি বাবাকেও ডেকে নিলে বতনে?" মাম্মা বললেন, মাম্মাও চাননি যে বাচ্চারা তাদের মাতা-পিতার সাকার সঙ্গ থেকে আলাদা হয়ে যাক। কিন্তু সবশেষে ওই ড্রামা। তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম, "বাবা এই পরিকল্পনাগুলো কিসের?" বাবা বললেন, "বাচ্চি, যেমন একজন মার্শালের কাছে কোথায় কি ঘটছে তার সমস্ত মানচিত্র থাকে। এরপর ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে যাওয়ার পর এবার যজ্ঞের কারবার কিভাবে চলবে এই সম্পর্কে সূক্ষ্মবতনে এই আলোচনা চলছিল। এই সম্পর্কে তোমাদের বাচ্চাদের বিস্তারিতভাবে পরে শোনাবো।" এরপরে বাবা আরেকটা দৃশ্য দেখালেন, যেখানে ৩ টি সংগঠন ছিল। ১ম এ কিছু লাল পিঁপড়ে দেখতে পেলাম যারা বৃত্তের আকারে জড়ো হচ্ছিল। ব্রহ্মা বাবা শুরুতে যে দৃশ্যটি দেখেছিলেন তা ঠিক এরকম ছিল। ২য় দৃশ্যে ছিল মূল বতনে বাচ্চাদের সংগঠন। সকল বাচ্চারা অগ্নিশিখা রূপে সমারূপে একত্রিত ছিল। ৩য় দৃশ্য ছিল যে সংগঠনটি ছিল আমাদের ব্রাহ্মণদের। সকলে একটা বৃত্তের আকারে বসেছিল। মাঝখানে বাপ-দাদা ছিলেন। এটি দেখতে এমন একটা ফুলের মতো ছিল যার মাঝখানে একটা গর্ত ছিল আর তার চারপাশে পাতা বা পাপড়ি ছিল। আ বাবা এর রহস্য বললেন, "বাচ্চি, যেমন যখন যজ্ঞ শুরু হয় সবাইকে সংগঠনে দেখেছ, মধ্যখানেও সংগঠনের মাধ্যমেই চলল। তো ড্রামার অন্তিম সময়েও সকল বাচ্চাদের একই সাথে সংগঠিত হয়ে সংগঠনে থাকতে হবে। সংগঠনের শক্তি থাকলে কেউ হিলাতে পারবে না। বাপ-দাদা বিশ্বের কোণা, কোণা থেকে কোথা থেকে বিশেষ বাচ্চাদের বেছে, বেছে এই সংগঠন তৈরি করেছেন। তাই যখন বাচ্চারাও সংগঠনের শক্তিকে বুঝে সংগঠনে চলবে, নিশ্চিতভাবে মায়ার কোনো প্রভাব তাদের উপরে পড়বে না। তারা কোনোভাবে মায়ার দ্বারা আক্রান্ত হবে না। উদাহরণস্বরূপ, যদি একটি গোলাপ ফুল বা কোনো ফুল আস্ত থাকে সবাই সেটিকে যথাযথ স্থানে রাখবে। কিন্তু যদি কোনো পাপড়ি সেই ফুল থেকে আলাদা হয়ে যায় তবে সেটিকে হাত দিয়ে পিষে বা গুঁড়িয়ে মানুষ ফেলে দেবে। তাই বাচ্চাদেরকেও সংগঠনের সাথে জুড়ে ফুলের স্তবক রূপে সংগঠিত হয়ে থাকতে হবে, তবেই সফলতা পেতে থাকবে। কেউ আক্রমণ করতে পারবে না। কথা বলে বাবা বললেন যে নিচে গিয়ে সমস্ত বাচ্চাদের বলবে সংগঠনই একমাত্র নিরাপত্তার উপায়। আজ যখন আমি আবার সূক্ষ্মবতনে গেছিলাম তখন বাপ-দাদা দুজনেই খুব ব্যস্ত ছিলেন। আমি কি দেখলাম তাদের দুজনের সামনে অনেক ধরনের ফুল আর পাতা ছিল। ঠিক যেমন ফুল আর পাতাগুলোকে তোড়ায় রাখা হয় তেমন। ২-১ টা ভিন্ন ভিন্ন ধরনের ফুল ছিল। ফুলগুলোকে বাবা খুব ভালোভাবে দেখছিলেন আর ছাঁটছিলেন। বাপ-দাদা উভয়ই একই কাজে ব্যস্ত ছিলেন। আ আমাকে দেখতেই পায়নি। গিয়ে আমি কাছে যাই আর বাবা আমার দিকে তাকিয়ে হেসে বললেন, "বাচ্চি দেখো বাবা সারাদিন কি কাজে ব্যস্ত থাকে, কত বড় কারোবার চলছে। এই ফুলের পাতাগুলো এই ফুলগুলো এই ফুলের পাতাগুলো ৩ টি গুণে আলাদা আলাদাভাবে সাজানো আছে।" ১ম এ বাবা আমাকে খুব কম সংখ্যক ফুল দেখালেন। তারপর তিনি আমাকে মাঝারি গুণের ফুল দেখালেন যেখানে প্রচুর ফুল ছিল কিন্তু তার সাথে কয়েকটি পাতাও লেগেছিল। ফুলগুলো ভালো ছিল কিন্তু যে পাতাগুলো লাগানো ছিল সেগুলোতে সামান্য ত্রুটি ছিল। ৩য় গুণে আবার ৩য় কোয়ালিটিতে দেখা যাচ্ছিল যে অনেকগুলো পাতা আছে, পাতাগুলো বেশি ছিল আর ফুল খুব কম ছিল। এগুলো দেখিয়ে বাবা আমাকে বুঝিয়ে বললেন যে, "বাচ্চি, এই ১ম ধরনের
ফুলগুলো যেগুলো সংখ্যায় খুব কম, এগুলো হচ্ছে সেই বাচ্চাদের প্রতীক যে বাচ্চারা বাবার হৃদয় সিংহাসনের অধিকারী, যারা বাবার হৃদয়ের সাথে সবসময় সংযুক্ত থাকে। আর এমন হৃদয়ে আসীন বাচ্চাদের সংখ্যা খুবই কম। দ্বিতীয় কোয়ালিটির বাচ্চারা খুব ভালো, কিন্তু তাদের মধ্যে কিছু ভুল ত্রুটিও আছে। ফুলগুলো তৈরি হয়েছে কিন্তু কিছু একটা বাদ পড়ে আছে। আর বাকি হলো তৃতীয় মানের। তাদের সংখ্যা অনেক বেশি। তাদের মধ্যেও ফুল বার হবে কিন্তু পরের দিকে সেগুলো আসবে। বাকিরা সবাই প্রজা। বাপ-দাদা এখন তোড়া সাজিয়ে তুলছেন। যখন একটি তোড়া সাজানো হয় কেবল ফুল যোগ করলেই সুন্দর দেখায় না, এতে কিছু পাতাও প্রয়োজন। যেমন তুমিও একটা ফুল, কিন্তু তোমার সাথে পাতারও তো প্রয়োজন। তুমি রাজা হলে তোমার সাথে প্রজারও তো প্রয়োজন হবে। তাই পাতার সাথে থাকলেই ফুলটিকে সুন্দর দেখায়। তো বতনে বসে আমি তোমাদের বাচ্চাদের তোড়া সাজাই। আর আমি দেখতে থাকি যে এক এক ফুল কত কত পাতা তৈরি করেছে। যে যত বেশি প্রজা তৈরি করেছে তার তোড়াটিও তত বেশি সুন্দর দেখতে লাগবে। তারপর বাবা প্রশ্ন করলেন যে কেন মানুষ দেবতাকে ফুল দেয় আর কেবল ফুল দিয়ে পাতাগুলো সরিয়ে ফেলে? পাতাগুলো ফুলের জন্য একটা শো। তো আমি বললাম, বাবা তাহলে তুমি পাতাগুলো সরাচ্ছ কেন? বাবা বললেন যে ভক্তি মার্গের সমস্ত আচার অনুষ্ঠান তোমাদের বাচ্চাদের থেকেই আসা। যখন তুমি প্রথমবারে স্যারেন্ডার হয়েছিলে তখন তুমি একা হয়েছিলে, কিন্তু ফুলকে কিছু সময় রাখতে গেলে পাতার সাথে রাখতে হয়। যেমন যখন তুমি প্রথমে স্যারেন্ডার হয়েছিলে, তুমি একাই স্যারেন্ডার হয়েছিলে। তারপর তোমাকে ২১ জন্ম ধরে রাজ্য চালাতে হবে। তাই প্রজার আকারে পাতাও তো রোপণ করতে হয়। তো যখন তোমরা এসেছিলে তখন কোনো প্রজা ছিল না। কিন্তু এখন তোমাদের ফুলের সৌন্দর্য প্রজারূপী পাতাদের মাঝেই। তাই বাপ-দাদা বাচ্চাদের বলছেন, প্রজা তৈরি করো। আর যখন আমি পরে আবার বাবাকে ভোগ লাগাতে যাই সূক্ষ্মবতনে, তখন আমার মনে হলো যেমন সূর্যের কাছাকাছি গেলে সূর্যের তাপ আরো তীব্র হয়ে যায়, একইভাবে আমি যখন সূক্ষ্মবতনে এগিয়ে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন কেউ এক চুল্লির সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ বাবা লাল কিরণে দৃশ্যমান ছিলেন, সম্পূর্ণ অব্যক্ত রূপে, আর তার কাছ থেকে সূর্যের মতো রশ্মি নির্গত হচ্ছিল। দেখলাম নিচে বিশাল সমাবেশ ছিল। ব্রাহ্মণদের এমন সমাবেশ যা কখনো সাকারে ঘটেনি। সেই রশ্মিগুলো সমস্ত ব্রাহ্মণদের উপরে পড়ছিল। আর যখন আমি কাছে গেলাম দেখলাম সেই আলোর কিরণগুলো আমার ওপরেও পড়ছে। কিছুক্ষণ পর আমি একই রূপে বাবার সাথে দেখা করে বললাম, বাবা আমি ভোগ এনেছি। ভোগ গ্রহণ করার সময় বাবা শেখাচ্ছিলেন কিভাবে খাওয়ার সময় লাইট মাইট স্থিতিতে থাকতে হবে। তারপর আমি বাবাকে বাচ্চাদের ইয়াদ প্যার দিলাম। এই প্রসঙ্গে বাবা বললেন যে তিনি অনেক বাচ্চাদের দেখছেন যে বাচ্চাদের মধ্যে ভালোবাসা রয়েছে, স্নেহ আছে, কিন্তু ভালোবাসার সাথে সাথে এখন শক্তিরও প্রয়োজন। তাই বাবা আজ বলেছেন যে ভালোবাসার সাথে সাথে শক্তির যেহেতু প্রয়োজন, তাই বাবা আজ সব বাচ্চাদেরকে শক্তিতে ভরিয়ে দিচ্ছিলেন। আর তিনি বলেছিলেন যে স্নেহের সাথে সাথে শক্তি স্বরূপের স্থিতি সফলতা বয়ে নিয়ে আসবে। বাবা এই দৃশ্যের মাধ্যমে দেখিয়েছিলেন যে বাচ্চাদের এই পৃথিবীতে এখন সকলকে শক্তির কিরণ প্রদান করতে হবে, কাজ দিতে হবে। আচ্ছা, আমি আবার যখন আজকে বাবাকে ভোগ লাগাতে গেছিলাম তখন দেখলাম যে একটা সভা চলছে, একটা ক্লাস হচ্ছে। প্রথমে আমি ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলাম। বাপ-দাদা চোখ মেলে স্বাগত জানালেন। তারপর সে বলল, "বাচ্চি, এদের সাথে দেখা করো আর এদের সবাইকে ভোগ খাওয়াও।" আ আমি দেখলাম বাবা আগের থেকেই অব্যক্ত হওয়া সমস্ত আত্মাদের ডেকে একটা ক্লাস পরিচালনা করছেন। তারপর সকলকে মধুবনের ব্রহ্মবচন গ্রহণ করালেন। সেই সংগঠনের সকলেই ছিল বিদেহী আত্মারা। তারপর আমি একটা দৃশ্য দেখলাম যে অনেক আ বাড়ি তৈরি হচ্ছিল। আর ঠিক যেমন কোনো বাড়ির ছাদ স্থাপন করা হয় তখন এটিকে একটা শক্ত স্তম্ভ দেওয়া হয়। তারপর যখন সিমেন্ট শক্ত হয়ে যায় তখন সেই স্তম্ভের কাঠের ফালা ইত্যাদি সরিয়ে ফেলা হয়। তাই এইভাবে নির্মাণাধীন বাড়ির ছাদ ভরাটের কারোবার পুরো দমে চলছিল। তাই আমি এই বাড়িটির দিকে তাকিয়ে রইলাম আর বাবা অদৃশ্য হয়ে গেলেন। বাবা
দেখালেন বা বাবা দেখিয়েছিলেন যে বাড়ি তৈরির জন্য প্রথমে আধার দেওয়া হয়, তারপর তৈরি হয়ে গেলে সে আধার সরিয়ে ফেলা হয়। এমনই দৃশ্য আমি দেখলাম আর আমি আবার চলে আসলাম। আবারও আমি যখন পরে বাবার কাছে ভোগ লাগাতে যাই, দেখলাম বাবাকে দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর যখন আমি বাবাকে দেখতে পেলাম, তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, "বাবা, তুমি কোথায় গেছিলে?" বাবা বলল যে, "আজ বৃহস্পতিবার, তাই আমি সব বাচ্চাদের সাথে দেখা করতে গেছিলাম। সাকারে আমি এত অল্প সময়ে সব জায়গায় যেতে পারতাম না। এখন আমি অব্যক্ত। অব্যক্ত বিমানের মাধ্যমে রকেটের থেকেও দ্রুত সব জায়গায় আমি এখন পৌঁছাতে পারি।" আমি বাবাকে জিজ্ঞেস করলাম, "বাবা, তুমি যখন চক্কর লাগালে তখন তুমি কি দেখতে পেলে?" বাবা বললেন, "চক্কর লাগাতে গিয়ে আমি দেখলাম যে বেশিরভাগ বাচ্চারা স্নেহে ভালোভাবেই চলছে, কিন্তু অনেকের মনে সংকল্প উঠছে যে বাবা অব্যক্ত হয়ে যাওয়ার পর এখন যজ্ঞ কেমন চলবে, কেমন করে চলবে। কিন্তু সংগঠনের সহায়তায়, সংগঠনের সাথে এখনো পর্যন্ত ঠিকঠাকই চলছে। বাবা বলেছিলেন যে যেসব বাচ্চারা এখনো পর্যন্ত ভালোবাসার ভিত্তিতে অচল অডল হয়ে চলছে, তো যদি ভালোবাসার সাথে সাথে জ্ঞানের ফাউন্ডেশন ঠিক না থাকে, তবে পরিস্থিতির প্রভাব খুব সহজেই বাচ্চাদের উপর প্রভাব ফেলতে পারে। তাই প্রতিটি বাচ্চাদেরকে নিজেদের চেক করতে হবে যে স্নেহের সাথে সাথে যেন জ্ঞানের ফাউন্ডেশনও মজবুত থাকে। বায়ুমণ্ডল বা পরিস্থিতি যেন বাচ্চাদের উপরে প্রভাব বিস্তার করতে না পারে, আর আমরা যেন বায়ুমণ্ডলকে বদলে দিই। তারপর ভোগ গ্রহণ করার পর বাবা আরেকটা দৃশ্য দেখালেন যে একটা খুব বড় হল রুম ছিল। সেই হল রুমের চারদিক থেকে দুর্গন্ধ আসছিল। তো সেই ঘরে ২-৩টি খুব সুন্দর সুগন্ধযুক্ত ধূপকাঠিও জ্বলছিল। ধীরে ধীরে ধূপকাঠির সুগন্ধে দুর্গন্ধ দমন হলো। বাবা বললেন, "দেখো বাচ্চা, চারিদিকে একটা দুর্গন্ধ ছিল, কিন্তু এই ছোট্ট ধূপকাঠির সুগন্ধ পরিবেশটি বায়ুমণ্ডলটিকে বদলে দিল। তাই যখন তোমরা দেখবে বা তোমরা দেখো যে তোমাদের বাচ্চাদের উপর পরিবেশের প্রভাব পড়ছে, তখন ধূপকাঠির উদাহরণকে সামনে রেখে দেখাও যে তোমরা সর্বশক্তিমান পিতার সন্তান, যে তোমরা পরিস্থিতির গোলাম হয়ে যাও না, তোমরা পরিস্থিতিকে বদলে দিতে পারো। যদি পরিবেশ তোমাদেরকে প্রভাবিত করে, তাহলে তো এই ধূপকাঠিই ভালো। যখন তোমরা বাচ্চারা শক্তিশালী এবং গুণে সুগন্ধযুক্ত হবে, তখন যে কোনো পরিবেশ শান্ত হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে।" বাবা বললেন যে এখন প্রতিটি বাচ্চারা এখনো পর্যন্ত মিষ্টি মিষ্টি শিক্ষা পেয়েছে। তো সকলকে এই মিষ্টি মিষ্টি শিক্ষা শুনে মিষ্টি মিষ্টি ভাবে ধারণ করতে হবে এবং মিষ্টি হতে হবে। মিষ্টি বা মিঠা খুব দ্রুত চিপকে যায়। যারা এত মিষ্টি হবে তারা বাবার সাথে চিপকে থাকবে বা সদা যোগযুক্ত থাকবে। যদি স্মরণ আর মিঠাপ্পান না থাকে, তাহলে বাবার থেকে কিন্তু বিচ্ছিন্ন থাকবে। যেমন নোনতা জিনিস কখনো একে অপরের সাথে মেশে না, তাই যারা এরকম নোনতা স্বভাবের, তারা বাবার সাথে যোগযুক্ত থাকতে পারবে না। এখন যেভাবে বাচ্চারা শুনছে এই মিষ্টি মিষ্টি জ্ঞান বিন্দু, সেভাবেই মিষ্টি মিষ্টি হয়ে এই মিষ্টি মিষ্টি জ্ঞান বিন্দুকে গ্রহণ করলে বাচ্চারা অনেক শক্তি পাবে। তারপর আজকের দিনে আমি আবার যখন শেষবারের মতো বাবাকে ভোগ লাগাতে যাই, আ তো আমি দেখলাম বাবা আর দাদা দুজনেই সামনে দাঁড়িয়েছিলেন। আমি যখন স্মরণ করছিলাম, তখনই সাকার বাবা আমার হাত ধরে ফেললেন। আর ওই হাত ধরাটার মধ্যে যেন কি একটা জাদু ছিল। মনে হচ্ছিল আমি সমুদ্রে স্নান করছি। একইভাবে আমার মনে হচ্ছিল যে আমি কোনো সমুদ্রের সাগরে ডুবে গেলাম। এরপর আমরা সর্বশক্তিমান বা এরপর আমি সর্বশক্তিমান বাবার দিকে তাকাই, আর বাবা বলেন যে, "বাবা, আর বাচ্চাদের মধ্যে দুটো গুণ রয়েছে যেটা সাকারে সবাই অনুভব করেছে। সেই দুটো গুণ কি কি? জ্ঞান স্বরূপ আর প্রেম স্বরূপ। তাই সকল বাচ্চাদেরও এই দুটি গুণ ধারণ করতে হবে।" তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে, "বাবা, প্রথমে ওই যে বিশাল সমাবেশ দেখালে, সেটার রহস্য কি?" তো বাবা বলেছিলেন যে এই পুরো রহস্যটি পরে বলবেন, তবে বললেন যে তিনি সেইসব বাচ্চাদের সাথে দেখা করার জন্য সেইসব বাচ্চাদের ডেকেছিলেন যারা সেবার জন্য বা কিছু হিসাব মেটানোর জন্য পার্থিব শরীর ছেড়ে অন্যত্র জন্ম নিয়েছে। বাবা তাদের জিজ্ঞেস করছিলেন তাদের সুস্থতার কথা, কে কি করছে, কিভাবে সেবা করছে, এইগুলো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, "বাবা, তারা এই নবনির্মাণের কাজে কিভাবে কাজ চালাচ্ছে, কিভাবে সেই সেবা চলছে?" বাবা বললেন, "বাচ্চা, এই বিষয়ে আমি পরে ব্যাখ্যা করব। তবু আমি তোমাকে সংক্ষেপে বলি, শোনো।" বাবা বললেন, "বাচ্চা, যখন যুদ্ধ হয় তখন
যে কোনো সেনাবাহিনীকে জিততে হলে সে সেনাবাহিনীরা তখন এক জায়গায় থাকে না, চারদিকে সেনা পাঠিয়ে দেয়, সেনাবাহিনী পাঠায়, পুরো এলাকায় তারা ছড়িয়ে যায়, পুরো এলাকাটিকে ঘিরে ফেলে। এই সংগঠন থেকে জানা গেল যে যেসব বাচ্চা অ্যাডভান্স পার্টিতে চলে গেছে তারা সকলেই সর্বত্র ছড়িয়ে পড়েছে। বর্তমানে সর্বত্র নবনির্মাণের ভিত্তি স্থাপন হচ্ছে। শুধু শুধু এখন নির্দেশ দেওয়ার অপেক্ষা। তারপর বাবা 4 সিঁড়ি দেখালেন। এক, জ্ঞান শোনা, মন্থন করা, অনুভব করা আর নিশ্চয় করা। 2, চারিদিকে বিনাশ হচ্ছে, কোথাও ভূমিকম্প, কোথাও বন্যা, কিন্তু সমস্ত বিপর্যয়েও পাণ্ডব এবং শক্তি দল অডল হয়ে দাঁড়িয়ে আছে। 3, বেলুনের মতো আত্মারা শরীর থেকে বার হয়ে পরমধামের দিকে ধাবিত হচ্ছে। 4, স্বর্গের চিত্র, কিভাবে আত্মারা স্বর্গে ছোট ছোট শিশুদের মধ্যে প্রবেশ হয়ে যাচ্ছিল। এই 4 ধরনের দৃশ্য দেখিয়ে বাবা জানালেন যে ড্রামার এই অন্তিম দৃশ্যগুলো বাচ্চারা যেন সদা স্মরণে রাখে। সদা এই ড্রামার অন্তিম দৃশ্যগুলো স্মরণে থাকলে তাদের পুরুষার্থ তীব্রভাবে চলবে। তারপর বাবা আমার হাতে অনেকগুলো হীরার টিকা দিলেন আর সমস্ত বাচ্চাদেরকে এই হীরার তিলক লাগাতে বললেন। আমি তোমাদের আমি তোমাকে এই হীরার তিলকগুলো কেন দিচ্ছি? কারণ হীরার মতো আত্মারা মস্তকে অবস্থান করে, তাই প্রতিটি বাচ্চা যেন সত্যিকারের হীরার ন্যায় জ্বলজ্বল করতে থাকে। ওম শান্তি।